ব্যবস্থা করে দেন। আর সর্বশেষ বলতে চাই, আমার হাদি ভাই কোনো চোর না, ডাকাত না। আমার হাদি ভাই কখনো মিথ্যা কথাও বলেন না। আমার হাদি ভাই কারো হক মেরা খান না। আমার হাদি ভাই হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন করতেছিলেন, হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন দাঁড়াইছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী। আমার হাদি ভাই একটা বাঘ, আমরা হাদি ভাই একটা বাঘ। আমার হাদি ভাইয়ের যারা গুলি করছে ওরা একটা কাপুরুষ, ওরা নিমক হারাম, ওরা এই দেশটারে বেচা দিব ইনশাআল্লাহ। আমি বলতে চাই, যদি আমরা খোঁজ পাই যারা গুলি করছে, তাদের যদি পরিচয় জানতে পারি, ইনশাআল্লাহ তাদের সবটিরে ধৈরা 14 গোষ্ঠীর সাউয়ামা ছিঁড়া ফেলবো ইনশাআল্লাহ। হাদি ভাই স্টাইলে বলতে চাই, আমরা কারো বিরোধী না, আমরা শান্তি চাই, কিন্তু তোমরা যদি অশান্তি করো আমরাও আছে অশান্তি করার জন্য। এটা বিজয়নগর ঘটেছে, আমরা জানতে পারছি। হাদি ভাই সবসময় একটা কাজ করেন, তিনি মানে উনি অনেক সাহসী একটা লোক। আমি ভাই হিসেবে বলতে চাই, হাদি ভাই সবসময় না শাহজাহানপুর, গতবার 5ই ডিসেম্বর শাহজাহানপুর গেছিলেন। হ্যাঁ, তো শাহজাহানপুর এলাকাটা একটু ক্রিটিক্যাল এরিয়া। তো আমরা বলছি, হাদি ভাই আপনি একা যান, আপনি তো বড় মানুষ, আপনি যদি একা যান ঝামেলা হইতে পারে। হাদি ভাই আমাকে বললেন যে আমার কি ঝামেলা হইব, আমি যেখানে দিয়ে যাবো আমার পিছনে আর 50 জন লোক থাকবো, আমি একাই যথেষ্ট। হাদি ভাই আমাকে কোনো ভিআইপি লোক না, হাদি ভাই একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। হাদি ভাই আমাদের সাথে বসে আমাদের সাথে খাবার খান, আমাদের সাথে শুয়ে বসে গল্প করেন। উনি এমন একটা মানুষ, ওনার কোনো প্রোটেকশনের দরকার ছিল না, কারণ ওনার বিশ্বাস ছিল যে এই বাংলার মাটিতে আমি যদি চলবো আমাকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু আজকে সেই বিশ্বাসটাও ভেঙে গেছে। ঢাকার রাস্তায়, মাঝ রাস্তায় আমার হাদি ভাইকে গুলি করে, আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। আওয়ামী লীগ তো গুম করে রাজনীতি করে গেছে, এখন কি মাঝ রাস্তায় গুলি করে রাজনীতি শুরু হলো নাকি? হাদি ভাই কখনো কোনো প্রোটেকশন নিতেন না, কারণ উনি বিশ্বাস করতেন যে আমার উপর কেউ আঘাত করতে পারবে না। আমি তো কারোটা মাইরা খাইতে আসি নাই ভাই, আমি তো এখানে আসছি, আমাকে টাকা দেয় জনগণ, আমি জনগণ টাকা দিয়ে নির্বাচনী প্রচারণা করি। আর আমার ইচ্ছা, যদি আমি সংসদে যাই ইনশাল্লাহ আমি ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র করব। এই কথাটা বলাটাই কি ভুল? এই কথাটা বলার কারণে কোনো কি গুলি করলেন? এমন যদি করেন এই দেশটা টিকবে না, এমন যদি করেন এই বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। হাদি ভাই কোনো প্রোটেকশন রাখেন না, হাদি ভাই নিজে একজন বাঘের কোনো প্রোটেকশন লাগে না, হায়নার প্রোটেকশন লাগে, বাঘের প্রোটেকশন লাগে না। আপনারা সবাই দোয়া করবেন, ধন্যবাদ।